আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন বন্ধুরা। তো আমি এখন সন্ধ্যা 6টা বাজে। তো সন্ধ্যা মাগরিবের নামাজের আগে আমি এদের জন্য পাস্তা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি করি সেটাই আপনারা আমার সাথে থেকে দেখে যাবেন। তো এখানে আমি পাস্তা রান্না করব, এই জন্য প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব বন্ধুরা। তো পাস্তা প্রেশার কুকারে একটা সিটি দিলেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পাতিলে দিলে কিন্তু একটু সময় লাগে। এজন্য আমি প্রেশার কুকারেই সিটি দিয়ে নেব বন্ধুরা। তো পাস্তা প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করে আমার বাচ্চাদের নামাজ পড়ে তারপরে খেতে দিব। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থেকে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, আমার বন্ধু হয়ে থাকবেন আমার পরিবারে। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমিও কমেন্ট করে সবার ভিডিও দেখব। এবং প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার সাথে থাকবেন সব সময়ের জন্য, একটু এগিয়ে নিয়ে যাবেন আমাকে। তো এই তো দেখেন আমি সেদ্ধ করে নিলাম। এখন আমি প্যান বসিয়ে দিলাম চুলায়, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। তারপরে এর মধ্যে পাস্তা দিয়ে দেব। একটু মরিচটা কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই মরিচের পরিমাণ একটু কম দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। তারপরে এর মধ্যে আমি সস দিয়ে পাস্তা রান্না করে নিব। এপাশে আমার কিছু গাজর ছিল, গাজরটা অবশ্যই পাস্তায় দেব না, বাচ্চারা অত বেশি পছন্দ করে না গাজর দেখেন বাসায় আনার পরও নষ্ট হয়ে যায়। এখন এটা আমি সংরক্ষণ করে রাখবো, এই জন্য আমার সময়ও নেই হাতে। তাই এখন আমি ভালোভাবে এটা খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিয়ে আমি এটা সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। এই জন্য দেখেন আমি পুরোটাই ভালোভাবে এটা খোসা ছাড়িয়ে নিলাম ভালোভাবে। এই যে নষ্ট হয়ে যাওয়া অংশটা ভালোভাবে ফেলে দিলাম, আর এটা ছোট ছোট কিউব করে কেটে আমি এটা ফ্রিজে রেখে দেব একটা বক্সে সুন্দরভাবে এটা আমি রেখে দিব। আর এটা যদি 6 মাস পর বের করি তাহলে কিন্তু এরকমই থাকবে বন্ধুরা। আপনারা এইভাবে যদি ঘরে এই গাজর আনা হয় এবং নষ্ট হয়ে যায়, এভাবে বক্সিং করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 বছর থাকলেও কিন্তু ডিপ ফ্রিজে কোনো সমস্যা হবে না। দেখেন আমি এভাবে ফ্রিজে রেখে দিলাম। আমার হাতে সময় থাকে না, এজন্যই আমি রেখে দিতে পারি না। তো আজকে একটু সময় পেলাম তাই রেখে দিয়েছি। তো দেখেন আমার এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ দিয়ে কিন্তু আমি রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এদিকে দেখেন ভালোভাবে আমি এটা সেদ্ধ হয়ে গেল। তো নামিয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে এখন আমি এটা ভালোভাবে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব বন্ধুরা। তো সবাই আমার সাথে থাকেন, পাশে থাকেন, অবশ্যই দেখতে পারবেন শেষ পর্যন্ত আমার ভিডিওটি। সাথে থাকলেই দেখতে পারবেন। তো দেখেন আমি এখন এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডিম 2টো দিয়ে ভালোভাবে এখন ভেজে নিব পেঁয়াজটার সাথে। দেখেন ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখেন একটু কন্টিনিউ করবেন, আমিও কন্টিনিউ করব আপনাদের ভিডিও ইনশাআল্লাহ। আর একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন, আমিও ইনশাআল্লাহ আপনার পরিবারের বন্ধু হয়ে থাকব। দেখেন আমি সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে এখন এর মধ্যে আমি এই যে পাস্তাটা দিয়ে দিব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে। আর পাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো। পাস্তা রান্না করতে একটু সময় লাগে, তাই আমি আগেভাগেই রান্না করেই রেখেছিলাম। আর নামাজ শেষ করার পরে সবাইকে পাস্তা খেতে দিয়েছি আমার বাচ্চাদের। এই তো দেখেন সুন্দরভাবে আমি পাস্তাটা রান্না করে তারপরে আমার বাচ্চাদের খেতে দিব। খেতে কিন্তু দারুণ হয়েছিল পাস্তা রান্নাটা। তো উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর পাস্তাটা আমি নামিয়ে নেব, তারপরে সার্ভ করব বাচ্চাদের। এই তো আমার পাস্তা রেডি হয়ে গেল বন্ধুরা। বন্ধ করে দিলাম আমি চুলা। তো টেবিলে নিয়ে নিলাম, এখন টেবিলে নিয়ে পিচে বেড়ে আমি সবাইকে খেতে দিব।
প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন আপনারা। এই তো সব পিসি বেড়ে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য, এবং আমার বাচ্চারা পাস্তাটা কিন্তু অনেক বেশি পছন্দ করে এবং ওদের কাছে অনেক প্রিয় এই পাস্তা রেসিপিটা। এই তো আমার বাচ্চারা খেতে বসছে আর দুষ্টুমি করতেছিল খাওয়ার সময় ওর পাপার সাথে। ওর পাপার সাথে অনেক দুষ্ট করছিল খাওয়ার সময়, ওর পাপা ওদের সাথে দুষ্ট করতেছিল। তো সবাই খাচ্ছিল, আমার 2 মেয়ে 1 ছেলে। তো মেয়ে 2জন খেতে বসছে, ওরা কিন্তু টুইন যমজ, যেহেতু একসাথেই ওরা সব সময় থাকে আর দুষ্ট করে, একসাথেই দুষ্ট করে, সব কিছুই একসাথে। তো ওরা খেতে বসছে। এখন আমার ছেলেটা এখনও আসেনি, ডাকতেছিলাম যে খেতে আসো বাবাই। তো আমার ছেলেটা এগুলো তেমন একটা খায় না, পছন্দও করে না। তো এই তো সবাই আমরা খাচ্ছিলাম। আর এখন আমার ছেলেটা ডাকতে ডাকতে চলে আসছে, এখন ওকেও খেতে দিয়েছি। ও একদমই একটুও খাবে না, শুধু দুষ্টুমি করে। সামনে দিয়েছি, দেখি কি করে। ও তো দুষ্টুই করে, খাবার দেখে দেখেন কি করে, দেখি। হাত দিয়ে উঠিয়ে একটু মুখে দিয়েছিল, বিসমিল্লা বলে আমি বলেছিলাম বাবা বিসমিল্লা বলে মুখে দাও, একটু মুখে দিয়েছে, ওই একটু মুখে দিয়েছে। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।